আজকের নাটক নিছক প্রেম, রচনা আশরার মাসুদ, প্রযোজনা সৈয়দ মুয়াজ্জম হোসেন, নাট্যানুষ্ঠান নিছক প্রেম। তারপর তারপর কি হলো রে অঞ্জন? তারপর 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 আর কি, মেয়েটা ক্যালকুলেটরটা বাড়িয়ে দিল আর আমি নম্বরটা টুকে নিলাম। হ্যাঁ, একদম সোজা তোর দিকেই বাড়িয়ে দিল। তোর দিকে? দেখ মনির, ছাগলের মতো কথা বলবি না। বলি আমার দিকে দেবে না তো কি ওই তেহাটু বুড়ো মাস্টারটার দিকে দেবে? বেকুব কোথাকার। না না, মানে আমরা জানতে চাচ্ছি যে ক্যালকুলেটরে নিজের ফোন নাম্বার লিখে নিজেই এগিয়ে দিল। আচ্ছা ধর, যদি গ্রুপের অন্য কেউ কিংবা সারি দেখে ফেলতেন? অত ভয় করতে গেলে আর প্রেম করা চলে না। তাছাড়া রোম্যান্স না থাকলে প্রেম জমে? হ্যাঁ, মেয়েরা তাহলে এমনটা করে না? সোহেল, তোরা না এখনো একেবারে সেই শরৎবাবুর যুগে পড়ে আছিস। আরে বাপ, এটা 1998 সাল। মেয়েরা এখন শুধু নিজের থেকে ফোন নম্বরই নেয় না, মৌকা পেলে টিজ করতেও ছাড়ে না। শুনেছিস কখনো মেয়েদের শীষ একেবারে কান গরম করে ছেড়ে দেবে? হ্যাঁ, আরে আমাদের কপালে যদি একটু টিজও জুটতো। হায় রে মালিক, কাউরে দিলা টিক্কা ময়না, কাউরে দিলা শালিক। ঠিক বলেছিস রঞ্জু। আর মেয়েগুলোরও বলিহারি। সবাই আমাশার রুগী অঞ্জনটার মধ্যে যে কি দেখে তা আল্লাহ খোদাই মালুম। দেখলেই টপাটপ পটে যায়। না না, হাসি না হাসি না, সত্যি বলছি। এই দেখ না, আমাকেই দেখ, দিনরাত বারবেল ভেজে ভেজে কেমন আপেলের মতো বাইসেপ ট্রাইসেপ বানিয়েছি। অথচ মেয়েরা আমাকে দেখলে এমন ভাবে তাকায়, মনে হয় যেন মানুষ না, ভূত দেখছে, মান্দভূত। আরে আরে কি হলো? আরে পানিটা কোত্থেকে ফেললো রে? কতলা থেকে? তোকে তো পুরো গোসল করিয়ে দিয়েছে। দেখ অঞ্জন, উপর থেকে গায়ে পানি ফেলেছে, এতে ফ্যাস ফ্যাস করে হাসার কি আছে? হ্যাঁ, আমি দেখেছি ওই সোহেলদের পাশের ওই তিনতলা থেকেই ফেলেছে, আমি দেখেছি। ঠিক দেখেছিস তো মনির? হ্যাঁ হ্যাঁ, একদম একদম পরিষ্কার দেখেছি, একদম ওই তিনতলা থেকেই ফেলেছে, আমি দেখেছি। তাহলে চল 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 চল, সবাই মিলে গিয়ে একটা বিচার দিয়ে আসি। না, তোদের যেতে হবে না। আমার গায়ে পানি পড়েছে, আমি একাই যাব। এমন ঝাড় দেব, ফোর ফাদারের নাম ভুলিয়ে ছাড়বো। ও বাবা, হেভি খেপেছিস মনে হচ্ছে। তা গিয়ে কি বলবি? কেন? কি বলবো না বলবো সেটাও কি তোর কাছ থেকে শিখে যেতে হবে নাকি? না মানে জানতে চাইছিলাম, কথাগুলো কি বাংলায় বলবি না রাগের মাথায় ইংরেজিতে বলার চেষ্টা করবি? দেখ অঞ্জন, ভারী একখান টোফেল না গোফেল কি ছাতা কোর্স করে এমন ভাব দেখাস মনে হয় যেন ইংরেজি বিদ্যাসাগর হয়ে গেছিস না। আরে 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 আরে, এসব কি এসব কি? তোরা তো দেখি নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিলি। ওদিকে বেশি দেরি করে বিচার দিতে গেলে কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, না না, যাচ্ছি। ওকে অঞ্জন, তোর ওই কথার জন্যই বলি। হ্যাঁ, ইংরেজিতেই বলবো। বলবো, বাই হুম ইউ আর পারমিটেড টু লিভ ইন দ্য ঢাকা সিটি। টেল মি হু পারমিটেড ইউ? হু পারমিটেড ইউ? অঞ্জন তো না, এই সবটাতেই বাড়াবাড়ি। রঞ্জুটা কি যেন বলে গেল রে? টেল মি বাই পারমিট নাকি যেন? দেখ অঞ্জন, অঞ্জন তুই কিন্তু সিরিয়াসলি ঝাড় খাবি। নিজেকে কি খুব পণ্ডিত ভাব মনে করিস না? এসএসসি তো পেয়েছিলি 34, সেই বিদ্যে জোর নিয়ে আবার এত কঠোর কঠোর করিস কেন? ঠিক বলেছিস সোহেল, ঠিক বলেছিস। ওই তাও শালা আমার খাতা না দেখলে ওটুকুও পেত না। দুটো ভয়েস চেঞ্জ ঠিক করে দিয়েছিলাম। By whom you are permitted to live in the city of Dhaka? Tell me, who permitted you? By whom? By whom? এই তো দরজা। কে? দরজাটা একটু খুলুন, আপনি আমাকে চিনবেন না। By whom you are? কাকে চাইছেন?
ইয়ে মানে বাই বাই বাই। সে কি এসেই বাই বাই দিচ্ছেন কেন? কি জন্য এসেছেন তা বলবেন না? না মানে ইয়ে ও ওই ওই পানি পানি পানি। ও পানি খাবেন? ইয়ে, আসুন ভেতরে আসুন। না 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 না, পানি খাবো না। পানি মানে ওই কে যেন পানি ফেলে ঠিক আছে, আমি বরং যাই। এ মা, আপনার গায়ে পড়েছে? আল্লাহ, ছি ছি, আমি খুবই লজ্জিত। প্লিজ কিছু মনে করবেন না। এই আমি আপনার হাত ধরে মাফ চাইছি, প্লিজ। হাত? আল্লাহ, আপনি তো দেখি শীতে ঠকঠক করে কাঁপছেন। না 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 মানে ঠান্ডা ঠান্ডায়। না, কোনো কথা শুনবো না। আসুন ভেতরে আসুন। না না, ইয়ে পানি খাবো না। পানি মানে ওই কে যেন পানি ফেলে। ঠিক আছে, আমি বরং যাই। এ মা, আপনার গায়ে পানি পড়েছে? আল্লাহ, ছি ছি, আমি খুবই লজ্জিত। প্লিজ কিছু মনে করবেন না। এই আমি আপনার হাত ধরে মাপ চাইছি। হাত? আল্লাহ, আপনি তো দেখি শীতে ঠকঠক করে কাঁপছেন। না 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 মানে ঠান্ডা ঠান্ডায়। না, কোনো কথা শুনবো না। বসুন, আমি তোয়ালে নিয়ে আসছি। জি? এই যে তোয়ালে। হ্যাঁ, ও হ্যাঁ, তোয়ালে। তোয়ালে। আসলে না, দোষটা আমারই। বাসায় কেউ নেই জানেন। এদিকে হঠাৎ করে খুব খিদে লেগে গেল, তাই নুডলস বানাচ্ছিলাম। প্লেট ধুয়ে পানিটা ভুল করে জানালাম, মানে অভ্যেস নেই তো, তাই সরি। প্লিজ কিছু মনে রাখবে না, প্লিজ। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, চা খাবেন? জি জি, চা বলছি, চা খাবেন? জি 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 না জি না জি না, খাবো না। আরে বসুন তো, জাস্ট 2 মিনিট লাগবে, বসুন। না মানে নিচে ওরা এই দেখো চলে গেল দেখছি। আচ্ছা, আমাদের কিন্তু এখনো পরিচয়টা হয়নি। আমি শিলা, আপনি? জি। বলেন কি, আপনি জি জি যে কারো নাম হতে পারে জীবনেও শুনিনি। জি না, আমার মানে আমি রঞ্জু। ঠিক আছে, নিন। এই যে গরম পানি, ওখানে টি ব্যাগ আছে, কটা লাগিয়ে দিয়ে নিন, আমি আসছি। কি মুশকিল, একবার ঠান্ডা পানি একবার গরম পানি, শেষকালে কি যেন হয়। আচ্ছা মনির, ব্যাপারটা কি হলো বলতো? রঞ্জু সেই যে 3 তলায় গেল, এখনো ফেরার নাম নেই। তাই তো সোহেল, কে কে জানে কি হলো। এখন কেন? তখন তো সবাই আমার দিকে তেড়ে ফুঁড়ে আসছিলি। আরে বাবা, আমি তো প্রথম থেকে জানি রঞ্জুটা কিছু একটা বলতে গেলেই তোতলাতে শুরু করবে। অঞ্জন তুই আর একটা কথা বলবি না। আচ্ছা সোহেল, তখন থেকে খালি আমার উপর তুই ক্ষেপে উঠছিস। আমি তো একটা ভালো কথাই বললাম। আধ ঘন্টা হতে চললো, রঞ্জু এখনো আসলো না। আমার মনে হয় কি ওরা ওকে ধরে বেঁধে রেখেছে। দেখ অঞ্জন, শোন না, হতে পারে থানায়ও খবর দিতে গেছে। হ্যাঁ দেখ, আর একটা কথা বলেছিস কি তোর কপালে খারাপই আছে। এমন রাদ্দা মারবো যে 3 দিন ধরে চোখের সামনে রাই শস্যের ক্ষেত দেখতে পাবি। সোহেল তোরা থাম তো। আচ্ছা, রঞ্জুর ব্যাপারটা কি করা যায় সেটা আগে ঠিক কর। তাই তো, এ সময় বাবুটাও নেই। একটা উদ্ধারকারী দল বানাতে পারলে হতো। শুধু একটু বিচার দিতে তো এতক্ষণ লাগার কথা না। এই শোন, এই তাহলে চল আমরাই যাই নাকি, মানে আমরাই চেষ্টা করে দেখি। অঞ্জন, তুই যাবি তো? আমি হ্যাঁ, যাওয়াটা তো খুবই দরকার, কিন্তু ব্যাপার হয়েছে কি জানিস, পরশুদিন ওই যে মুন্সিগঞ্জ খেলতে গেলাম না, খেলতে গিয়ে তখন গোড়ালিতে এমন করে লাগলো যে এখনো সিঁড়ি ভাঙতে গেলে খচখচ করে লাগছে। আর তাছাড়া নিচেও তো কারো থাকাটা দরকার। শোন না, শোন তোরাই বরং যা, আমি এখানে। আচ্ছা ঠিক আছে, তোর আর যাওয়া লাগবে না। ওই যে রঞ্জু এসে গেছে। রঞ্জু, কি রে, তোর ব্যাপারটা কি? কি ওরা আটকে ফেলেছিল? এই এত দেরি হলো যে, এই এত দেরি। আস্তে মেলা কাহিনী দোস্ত। কেমন কাহিনী? বলছি দাঁড়া, একটু দম নিয়ে নেই। এত খেয়েছি যে কথা বলতে পারছি না। বলিস কি রে, খেয়েছিস? কি খেয়েছিস? মেরেছি
এত বড় কথা? না না, মারবে কেন? শোন সোহেল, তো কানে কানে বলি। তাহলে বলছিস যে মেয়েটা তোকে ঘরে ডেকে শুধু বসালোই না, উপরন্ত নুডলস এসব খাওয়ালো, আবার এতক্ষণ ধরে গল্প করলো? সেই জন্যই তো এতটা দেরি হয়ে গেল। কেমন যেন একটু গল্প গল্প মনে হচ্ছে। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস মনির। মনে হচ্ছে যেন রঞ্জু না, বরং অঞ্জনের কোনো গল্প শুনছি। বোগাস বোগাস, দূর, রঞ্জু সব ধাপ্পা দিচ্ছে। তা বেশ তো, ভালো কথা। বোগাস ধাপ্পা দিচ্ছি। তা বাবা অঞ্জন, বলি আমি ঘটনাটা বিশ্বাস করবার জন্য তোদের পায়ে ধরে সাদাসাদি করেছি? না না না, তবু ব্যাপারটা একটু কেমন যেন। আরে সোহেল, কেমন তো বটেই। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা আমি নিজেও প্রথমে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। তবে না, যাই বলিস দোস্ত, শিলা কিন্তু মেয়ে হিসেবে সত্যি অসাধারণ। এর মাঝে অসাধারণের কি আছে? অমন বাসায় ডেকে তো কত মেয়েই প্রতি সপ্তাহে খাওয়ায়। এই তো সেদিন সালমা আমাকে ডেকে গাড়ি থামিয়ে। অঞ্জন একটু থামবি? শালা প্রতিদিন তোর এই আসমা, লুনা, রত্না চাপাবাজি শুনে শুনে না কানে একেবারে পচন ধরে গেছে। এবার একটু ক্ষান্ত দে তো। তো তাহলে আমি বরং আজ যাই রে। সালমাদের বাসায় যাওয়ার জন্য ওর মা আবার অনেক দিন ধরে। হ্যাঁ, ওর মা অনেক দিন ধরে পারলে না পায়ে ধরে সাদাসাদি করে। এই তা জানা আজই এখনই একবার যা। কেউ মানা করছে না তো, তুই যা। হ্যাঁ গেলাম। দুর্মনির, এইভাবে বলাটা তো ঠিক হলো না। ও কি ভাবলো? আরে রাখ তো, ওই অঞ্জনকে এখনো তোরা চিনলি না, বুঝলি? ওই কাল বাদে পরশুদিনই দেখবি আবার এসে হাজির হয়েছে এক গাদা ওই সালমা ফারজানার গল্প বানিয়ে। ও শালা গল্প বলতে না পারলে পেট ফুলে কোনোদিন ফটাস করে মরে যাবে। হ্যাঁ, তার চেয়ে রঞ্জু তুই বরং পুরো ঘটনাটা প্রথম থেকে আরেকবার বলতো। হ্যাঁ, একদম ওই পানি পড়ার পর থেকে, বুঝতে পেরেছিস? শোন তাহলে, আমি তো পানিটা গায়ে পড়তেই এই সোহেল, আমরা বরং এখানে একটু দাঁড়াই, নাকি বলিস? না না, রাস্তায় কেন রে অঞ্জন? তার চেয়ে চল না বরং ঘরে গিয়েই বসি, হাঁটতে আর ভালো লাগছে না। বেশ তো, হাঁটাহাঁটি করতে কে বলেছে? হ্যাঁ, এখানে দাঁড়িয়েই। হ্যাঁ, এখানেই আলো হাওয়া চমৎকার। এই না, এ তো দেখি বিজ্ঞান বইয়ের ভাষায় কথা বলছে রে। বলি তোদের আজ হলো কি রে? ঘর থাকতেও বেঘরে ঘুরে বেড়াতে চাচ্ছিস? কি রে রঞ্জু, হলো কি? হঠাৎ ওরকম খ্যাক খ্যাক করে হাসছিস কেন? না, হাসবো কেন? এমনিতেই দাঁত বেরিয়ে যাচ্ছে। এমনি মানে? বলি এমনি মানেটা কি? হ্যাঁ, না হাসি না, তোকে বলতে হবে কি এমন ঘটেছে যে তুই 32 দাঁত বের করে হাসছিস? হ্যাঁ, দাঁতের আর দোষ কি বল? কিন্তু আমি বলি কি বাবারা, এটার দশাও ওয়াশার লাইনের মতোই। উপর থেকে সে পানি আর পড়বে না, আর বিচার দেওয়ার সুযোগ আসবে না। হ্যাঁ, তোকে বলেছে পানির জন্য দাঁড়িয়েছি। আর ভারীটা একটা মেয়ে, তার জন্য আবার লাইন দিয়ে দাঁড়াতে যাচ্ছে। না, সে না হয় মানলাম, কিন্তু বলি আর চোখে বারবার 3 তলার দিকে তাকাচ্ছিস কেন? ওই দেখ, মনিরটা এখনো তাকিয়ে আছে। বাজে কথা বলিস না। হ্যাঁ, আমি তো শুধু একবার তাকিয়ে দেখে নিচ্ছিলাম যে ওই জানালাটা খোলা আছে কিনা। খোলা থাকলে বরং ওই ময়লা পড়ার ভয়ে দাঁড়াতামই না। আমি সেরকম মানুষই না। থাক মনির, হয়েছে, যথেষ্ট হয়েছে। আর কষ্ট করে চাপাবাজি করতে হবে না শালা। আমি তো তোকে বার তিনে কারো তাকাতে দেখেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সব বোঝা গেছে। চল বরং ঘরে গিয়েই বসি। হ্যাঁ চল। কি রে রঞ্জু, কি ওটা? না কিছু না তো। এই 4টে রম না, তাহলে তাড়াতাড়ি করা যায় না? কিসের কাগজ ওটা? ওটা না, এমনি। তাহলে অমন ছুটে গিয়ে তুললি যে? না, মানে ওই ব্যাপারটা হলো কি, একটা আর কি, ওই যে আর কি ঠিকানা হারিয়ে গেছে তো, তাই করছিলাম। চল ভেতরে চল। না রে, আজ আর বসি না, তোরা থাক, আমি বরং যাই। মানে একটা কাজ হঠাৎ মনে হলো তো, চলি রে। যা বাবা, হঠাৎ করে হলোটা কি? কুকুরের তাড়া খাওয়া শেয়ালের মতো ভেগে গেল। অঞ্জন, তোর উপমাগুলো কি একটু ভালো হতে পারে না? সবই ভুল হয়ে গেছে।
কুকুরের তাড়া খাওয়া শিয়াল না রঞ্জু, আমাদের বাঘের তাড়া খাওয়া ছাগলের মতো ভেগে গেছে। এবার চলবে তো? কিন্তু কিন্তু ও এভাবে চলে গেল কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক বুঝলাম না তো। জাগে বাদ দে, যা বলছিলাম, ওই সালমার বড় বোন সেদিন আমাকে ডেকে ইস রে, এ আবার কি ঝামেলা রে বাবা? কানের ছাতার কি হলো? গরম হচ্ছে কোন দুঃখে? দুধ চাই, ও তো বেরোয় না। আচ্ছা, কোনো ভুল টুল করে ফেললাম না তো? কাগজে তো রমনার কথা লেখা ছিল। না, এই কান দুটো তো জ্বালালো দেখছি। হিটারের মতো গরম হয়ে যাচ্ছে। একটু পানি পাওয়া গেলে। এই কখন এসছো? হ্যাঁ, কে কে? ও শিলা, তুমি? কি ব্যাপার, তুমি হঠাৎ এমন চমকে উঠলে যে বড়? না মানে ওই একটু অন্যমনস্ক ছিলাম তো তাই। কখন এসছো? অনেকক্ষণ? তা হবে কম না, ধরো তোমার সেই 3টের আগেই আর কি। 3টে? কেন 3টে কেন? আমি তো পরিষ্কার লিখেছিলাম 4টে রমনা। ও তাই লিখেছিলে বুঝি? আসলে তাড়াহুড়া করে ছিঁড়ে ফেলেই তো আর মনে করতে পারছিলাম না যে 3টে না 4টে। একা একা খুব বোর ফিল করছো না? তা একটু ভালো, একটু একটু অপেক্ষা করা ভালো। অপেক্ষার ফল বেশ মিঠে হয়। তাই নাকি? মিঠে হয়? হবে নাকি মিঠে কিছু? বাবা, তুমি বলছো এই কথা? কেন, তোমার কি ধারণা ছিল আমি কথা বলতে পারি না? না না, একেবারে বোকা না ভাবলেও এতটা বুঝিনি। কালে কালে আরো বুঝবে। সবে তো মোহনা দেখেছো, সমুদ্র এখনো বহু দূরে। ওরে সাংঘাতিক, খুব ফর্মে আছো মনে হচ্ছে। বলো কি, থাকবো না? যার পাশে এমন দুর্দান্ত সুন্দর একটা মেয়ে বসে আছে, সে কিনা। এই এই, গ্যাস কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ফেটে টেটে যাবো। না না না, গ্যাস না শিলা, আমি সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যাই। ভাবি, তুমি এতটা সুন্দর কি করে হলে? কেনই বা হতে গেলে? জবাবটা আমি জানি। আমি সুন্দর কারণ তুমি দেখো সুন্দর। আর কেন হলাম সেটাও তোমারই জন্যে। রঞ্জু, তোর হাতে ওটা কি রে? কোনটা? কোনটার কথা বলছিস? ওই যে কাগজটা তুই তুললি। কাগজ? কোন কাগজ? কোথায় কাগজ? তোর মুঠোয় ওটা কি? ও এইটা এটা কিছু না তো, মানে একটা ঠিকানা ভেবে তুলেছিলাম। অদ্ভুত তো। বলি, রোজ রোজ কি তোর ঠিকানা হারায় নাকি? হ্যাঁ, ওই পরশুদিনও তো দেখলাম একটা কাগজ কুড়িয়ে নিলি, ঠিকানা ভেবে তুলেছিলি তাই না? দেখিস এভাবে চলতে থাকলে কোন দিন না নিজেকে হারিয়ে ফেলিস। কি জানি বাবা, সপ্তাহখানেক ধরে যে কেউ হারানো ঠিকানা খুঁজে বেড়ায়, আমি অন্তত বাপের জন্য শুনিনি। আরে তোরা তো দেখি সামান্য বিষয়কে। যাক গিয়ে শোন, মানে তোরা থাক বুঝলি, 4টের সময় আমার একজনের সাথে একটু দেখা করার কথা ছিল, আমি বরং যাই। কিরে, ঋতু আর রিপনকে যে বলে এলি সন্ধে পর্যন্ত এখানেই থাকবি? বলেছিলাম, কিন্তু এই কাজটা না করলে বিরাট ঝামেলা হয়ে যাবে। চলি দোস্ত, পরে দেখা হবে, মাইন্ড করিস না। বাবু, কি? কদিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছিস? কি রে? রঞ্জুটা হঠাৎ করে কেমন যেন বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়াল করেছি জানিস, ও আর সেই আগের মতো নেই। না হলে ভেবে দেখ আড্ডা ফেলে ঠিক 3টের সময় চলে যাবে রঞ্জু, এটা ভাবা যায়? অবশ্যই, ডাল মে কুছ কালা হ্যায়। তারপর শিলা, কেমন, মানে কেমন আছো? কি আশ্চর্য, কথা বলবে না নাকি? এই শিলা, মহা মুশকিল দেখি। আরে বাবা বলবে তো, হবার মতো হলোটা কি? কি হলো? কি হলো তুমি জানো না? ন্যাকা সাজা হচ্ছে না? আর এই যন্ত্রণা, বলি তোমার কি হয়েছে না হয়েছে সেটা আমি কি করে জানবো? আমি কি নাকি, মানে ওই জ্যোতিষ মহারাজ নাকি যে দেখি সব বলে দেব? কি হয়েছেটা কি বলো না, আর খুলে বলো তো শুনি। কটার সময় আসবার কথা ছিল?
কেন? ওই 3:30 সময়। কটায় এসছো? ওই তোমার 3:45। 3:45 না? হ্যাঁ। তুমি যখন রিক্সা থেকে নেমেছো তখন 3:49 বাজে। এখনো কি বলবে যে কি হয়েছে? না সরি শিলা, কি করব বলো? আমার তো কোনো দোষ নেই। প্রথম রিক্সাটার চাকা হঠাৎ করে ফেটে গেল, তারপর। থাক থাক, আর কত মিছে কথা বলবে বলো তো? আজ রিক্সের চাকা, কাল স্যান্ডেলের ফিতে, পরশু ঘড়ি স্লো চলছে। কত গল্প যে তুমি জানো না। না না শিলা, তুমি বুঝতে পারছো না। বুঝতে আমি ঠিকই পারছি। কেন সোজাসুজি বলেই ফেলো না যে এসব তোমার আর ভালো লাগছে না। বোঝা হয়ে গেছে, তার চেয়ে বরং বাদ দাও। এভাবে আর চলে না। বেটার আমরা এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ভুল হয়ে গেছে। এই দেখো, সামান্য একটা ব্যাপারকে এত সিরিয়াস করে নিলে। হোয়াট? আমি আমি অপেক্ষা করে আছি, এটা তোমার কাছে সামান্য ব্যাপার? ওয়েল, ভেরি গুড, ভেরি গুড মিস্টার রঞ্জু, গুড বাই। প্লিজ ফরগিভ মি। তুমি তোমার ছেঁড়া স্যান্ডেলে ফিতে আর রিক্সা নিয়েই থাকো, আমি চললাম। তুমি তো জানোই শিলা, আমার বাবা খুব একটা পয়সাওয়ালা না। আমাকে স্যান্ডেল পরে রিক্সার উপর নির্ভর করে এই শহরে চলাফেরা করতে হয়। না আছে নিত্য নতুন জুতো কেনার সামর্থ্য, আর গাড়ি তো আমাদের। আসলে তোমার ভুল হয়ে গেছে। রঞ্জু, রঞ্জু, আমি কিন্তু কথাগুলো এটা মিন করে বলি। না না, মিন করবে না কেন, এটাই সত্য। তবে এই বিষয়ে তুমি কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। এমনটা কখনই বলতে পারবে না যে আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিয়ে ভুলাতে চেয়েছি। তুমি যেতে চাইছিলে তো, নির্ভয়ে যাও। আমি কোনোদিন এই ছেঁড়া স্যান্ডেলের মতো জীবনটাতে আমার সাথী হবার জন্য তোমার পথ আগলে দাঁড়াবো না। প্লিজ, প্লিজ রঞ্জু, এভাবে বলো না। একটা কথা মনে রেখো, যদি সত্যিই কোনোদিন তুমি ডাকো, আমি কিন্তু দেখবো না, আলো অন্ধকার কিছুই দেখবো না, শুধু পতঙ্গের মতো উড়ে এসে ঝাঁপ দেবো। আমি শিলা, আমি কিরে, আবারও ঠিকানা? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই দে দে। একটা কথা শোন, একটা কথা শোন, দাঁড়া না, কথা শোন। দাঁড়া, এত অস্থির হবার কি আছে? হ্যাঁ, আগে পড়ে নেই কি লেখা আছে। ওটা একটা পার্সোনাল কাগজ। দে 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 দে, তোর বলছি পার্সোনালের নিকুচি করি। 11টা সোনার গা, তার মানে 11টা সোনার গা। এ আবার কেমন কথা? হ্যাঁ, এই রঞ্জু, রঞ্জু বলি, এই কথার মানেটা কি? 11টা কি রে, বল না, এটা কি? হ্যাঁ, রহস্য গল্প লেখা ধরেছিস নাকি? না 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 না, ওসব কিছু না। ওসব কিছু না, তাহলে কি? মানে তোকে তাহলে ব্যাপারটা বলেই দেই। কোন ব্যাপার? হ্যাঁ, না মানে আমি মানে ওই তুই তুই কি? আমি একটা কাজ করে ফেলেছি দোস্ত। আরে হতভাগা, কি করেছিস সেটা তো বলবি। মানে তোর মনে আছে ওই যে সেদিন, আরে ওই যে ওই দিন উপর থেকে পানি পড়লো, সে যে আমরা সব। দাঁড়া 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 দাঁড়া, পর্দা উঠে গেছে। তার মানে তুই বলতে চাইছিস যে সে পানি আর সুকোষ নিয়ে, এই তো? এই তোর তো দারুণ বুদ্ধি রে। আরে ধ্যাৎ, বুদ্ধি না, বুদ্ধি না, বুদ্ধি না, হাতি হাতি। আমি তো একটা আস্ত রাম পাঠা, না হলে এই 2 2 4 ব্যাপারটা ধরতেই পারলাম না। বলি রঞ্জু মিয়া, রোজ রোজ কিসের কাগজ কুড়োয়? হ্যাঁ, বলে কিনা ঠিকানা। না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। দেখ দোস্ত, এখনই কাউকে বলবি না, বিশেষ করে ওই অঞ্জনকে। আমারই নাকের ডগায় বসে আমারই পাশের বাড়ির মেয়ের সাথে না, শালা আমাকে দিয়ে কিচ্ছু হবে না। লোকে কি সাধে বলে, হায় রে মালিক, কাউরে দিলা টিয়া ময়না, কাউরে দিলা শালিক। ঠিক বলেছিস, তবে ব্যাপারটা কি, শালিক পড়েছে তোদের ভাগে। হয়েছে হয়েছে, তোকে আর দাঁত কেলাতে হবে না। কিন্তু এখন যাবি কোন সোনার গায়ে? কোন সোনার গায়ে যাবো মানে? না, বলছি যে সোনার গা তো দুটো নাকি? হ্যাঁ, মানে একটা হচ্ছে তোর ওই ইশাখার রাজধানী, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কাউরান বাজার। তা তুই কোনটা যাবি? এই রে, মুশকিলে পড়লাম দেখছি, এদিকটা তো কখনো ভাবিনি। আর মজাটা দেখ, তুই সোনার গা কিন্তু 2 মাথায়। তোর খুব হাসি পাচ্ছে না? আর পাবে বা নাই বা কেন, আমার যখন সর্বনাশ, তোর তো তখন পৌষ মাস হবেই। কিন্তু আমি এখন যাইটা কোথায়? কোন সোনার গায়ে যাই?
বাহ, যত দোষ নন্দঘোষ। না না সোহেল, হাসিস না, হাসিস না, তুই দেখ। না না, কোনোই মানে নেই। বলি কেন রে বাবা, নামটাই যখন সোনারগাঁ রাখলি তখন দুই সোনারগাঁতেই বানাতি না, মাতুব্বরি করে সেটা বানিয়ে রেখেছে নাকের ডগায়। বদের বদ। ইয়ে দোস্ত, তোর কাছে কি শিখি আদুলি হবে একটা? মানে হঠাৎ আধুলির কি দরকার পড়লো? আছে আছে, দরকার আছে। টস করতে হবে। টস? হ্যাঁ, দান দান 3 দান, হেড পড়লে ইশাখা, 10 পড়লে কারণ বাজার। শোনো রঞ্জু, মাথা গরম করো না, পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় ভেবে দেখো। হ্যাঁ, 5 তারা হোটেলে খাবার কথা। আর যাই হোক, অন্তত আমাদের মতো ছেলেরা ভাবতে পারে না। আরে দূর, আমি কি রে, আমার বাবাও তো ওখানে খেতে ভরসা পাবে না। তাহলে বোঝো, এটা ইশাখার রাজধানী হবে। ওখানে লোকশিল্প জাদুঘর আছে, বেড়ানোর জন্য মোক্ষম জায়গা। তুই বলছিস? হ্যাঁ, আলবৎ বলছি। তুই সোজা চলে যা। কাছে টাকা পয়সা আছে তো? হ্যাঁ আছে, গোটা 30 হবে। বাস বাস। তাহলে যাব বলছিস? অফকোর্স যাবি। উইশ ইউ বেস্ট অফ লাক। তুই কিন্তু কাউকে কিছু বলিস না, সন্ধে দেখা হবে। এই রিক্সা রিক্সা রাখো 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 রাখো। ইস, 11টা প্রায় বাজে। আজ যে কপালে কি আছে। এই নাও ধরো। এ কি, দরজা বন্ধ কেন? ব্যাপারটা কি? এই যে ভাই, এই যে ভাই, শুনছেন? আরে ও ঘাস কাটা ভাই। কি আমারে কিছু কন? না, আপনাকে আবার কি বলবো, বলছি যে দরজাটা বন্ধ কেন? জাদুঘর বন বললা? কি মুশকিল, বলি জাদুঘরটাই বা বন্ধ কেন? সপ্তাহে একদিন তো বন থাকবই। হ্যাঁ, শালা সোহেল, এইটা তুই কি করলি? আচ্ছা, এখন আমি কি করি? ওদিকে ফিরতে ফিরতে তোর 12টা বেজে যাবে দেখছি। কি কইতে লইছেন? কিছুই তো বুঝি না। আরে আপনাকে না, আপনাকে বলতে যাবো কোন দুঃখে, বলছি আমার কপালকে। হালায় পুরান পাগলে ভাত পায় না, নয়া পাগলের আমদানি। শিলা, শিলা। কি বাবা? কি রে, শরীর খারাপ নাকি? না বাবা, শরীর ঠিক আছে। তাহলে কি অমন একা একা এ ঘরে বসে আছিস যে? চোখ মুখ কেমন ফোলা ফোলা। না না, দেখি দেখি, কাছে হয়তো জ্বর টর হলো নাকি আবার? বাবা, তুমি না বেশি বেশি চিন্তা করো। না, গা তো ঠান্ডা। ডাকছিলে কেন সেটাই তো এখনো বললে না। ও হ্যাঁ, তুই না আজ তোর বান্ধবীদের সাথে কোথায় যেন যেতে চেয়েছিলি? না, যাওয়া হয়নি। কেন রে মা, গেলি না কেন? কেন আবার? একটা ছোট লোকের আসবার কথা ছিল, ঢং দেখিয়ে আসেনি। আহা, তা তোর কোন বান্ধবী আসেনি বুঝি? আরে না না, ও আবার আমার বান্ধবী হতে যাবে কোন দুঃখে? খুব রেগে গেছিস দেখছি, একেবারে বন্ধুত্বই স্বীকার করছিস না। এই দেখো, কি বলোটা কি তুমি এটা? হ্যাঁ শোন শোন, ভালো করে শোন। তুই যা, তুই এখন তো সমস্ত রাগ ঢেলে দিয়ে 1 কাপ চা বানাতো। রাগ ঠেলে চা বানাবো? তার মানে? মানে কড়া করে 1 কাপ চা বানা, মাথাটা ধরেছে। কিরে রঞ্জু, তুই এখানে যাসনি সোনারগাঁ? হ্যাঁ, কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ রঞ্জু, আহা বলবি তো? কিরে এরাম তোমার মুন্ডুটা চিবোতে। কেন কেন? আমি আবার কখন কি করলাম? কি করলি? ইডিয়েট, আবার জিজ্ঞেস করছিস কি করলি? তুমি আলবত বলো না, আলবত ওটা ইশাখার রাজধানী, তাই না? কেন রে, হয়নি? ঠিক হয়নি? মানে শিলা সোনারগাঁর কথা বলেনি? ঠিক। ছাগল, ইচ্ছে হচ্ছে তোকে কষে একটা লাথি লাগাই। তা না হয় লাগালি, কিন্তু শিলা ওখানে না থাকবে বললো। তুই এতক্ষণ ছিলি কোথায় তাহলে? কোথায় আবার? রাস্তায়, ফ্রম ইশাকা টু কাওরান বাজার। ও, তুই ওখানেও গিয়েছিলি? তাহলে তো তোর উপর দিয়ে মোটামুটি স্টিম রোলার গেছে। স্টিম রোলারের এখনই কি দেখলি? কেন রে, আরো কিছু ঘটেছে নাকি? তা ঘটবে না? তোর কথা শুনে যাত্রা করেছি, অঘটন না ঘটে যায় কোথায়? শালার ওই লোকশিল্প জাদুঘরে গিয়ে দেখি চারদিক ঠন ঠনাঠন। তখন এক চায়ের দোকানে বসে চায়ের অর্ডার দিলাম। ভাগ্য ভালো, সাথে পুরি টুরির কথা কিছু বলিনি। কেন, ও
ও কথা আসছে কেন? কেননা ততক্ষণে কোনো এক ভদ্রলোক কারুশিল্পের বদলে হস্তশিল্প দেখিয়ে আমার পকেট চিচিং ফাঁক করে ছেড়ে দিয়েছে। উফ, চাওয়ালাটা কি গালাগালি না দিল! 1 কাপ চায়ের জন্য তোকে গালাগালি দিল? আরে গালাগালি কি রে, শেষকালে আমাকে মেরে আমার ঘড়িটা পর্যন্ত রেখে দিয়েছে। ওরে বাবা, এ তো দেখছি এত শখের ঘড়িটা একেবারে দুধে আলতা। না না, কি যেন বলে, সোনাই সোহাগা। চুপ, ওটাকে সোনা সোহাগা বলে না। যাই বলুক, তোর আজকের অবস্থাটাকে পুরো কেরোসিন বলতে হবে। আমার যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু ওদিকে কি হয়েছে তা দেখেছিস? কি? শিলা ওর ঘরের জানালা সব বন্ধ করে রেখেছে। হতভাগা, এর মানে বুঝিস? এর মানে হচ্ছে এখান থেকে এবার মানে মানে কেটে পড়ো, রাস্তা মাপো। তার মানে খণ্ডকালীন ডিভোর্স? আবার ইয়ার কি মারছিস না? উল্লুক, তোর যুক্তি মতো চলতে গিয়েই তো আমার এই দশা। সরি দোস্ত। এই একটা ইংরেজি শব্দ বাঙালি জাতিটার একেবারে 14টা বাজিয়ে দিল। পারলে বোধ হয় খুন করেও বলবে সরি, যত্তসব। শিলা, এই শিলা, আরে এই শিলা, বলি তোর ব্যাপারটা কি? কি দেখছিস? কই, আমি আবার কি দেখতে গেলাম? এসে পর্যন্ত তো দেখছি জানালার ফাঁক দিয়ে কি না কি দেখছিস। আসলে কি রে ওখানে? না না, এমনি, মানে মানে ওই নিচে রাস্তা দেখছিলাম না, ওখানে বাচ্চারা খেলা করছে তো সেটা তা বেশ, তো জানালাটা খুলে দে না। জানালা? না না, খোলা যাবে না, কিছুতেই না। ব্যাপার কি রে শিলা, জানালা খোলার কথা শুনলে তুই অমন চমকে উঠলি কেন? না না, চমকাবো কেন? চমকানোর কি আছে? আসলে না, আমার ঠান্ডা লাগছে তো তাই। কি? মানুষ বলে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর তোর কিনা ঠান্ডা লাগছে? শিলা, তুই আমার কাছে কি যেন একটা লুকাচ্ছিস। সত্যি করে বলতো কি হয়েছে? আসছি বাবা। শিলা, খালু তোকে ডাকেনি, কেন চালাকি করছিস? আমাকে খুলে বলতো তোর আসলে কি ব্যাপার। তার আগে জানালাটা খুলে দে। না 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 না, ও কাজ করা যাবে না। আচ্ছা বেশ, তাহলে শোন, একটা ইতর অসভ্য ছোট লোক আছে। কি রে রঞ্জু, তুই এখনো বসে রইলি যে? না, এমনি এখানটায় বসতে বেশ লাগছে। ও, তার মানে আজও ফাঁকা গেল? তুই ভালো করে খুঁজে দেখেছিস তো ছোট্ট কাগজ উড়ে টুড়ে গেল কিনা? তাই বা কে জানে। আরে না, উড়ে যাবেটা কোথায়? আমি তো সারাক্ষণ তাকিয়েই ছিলাম। না, 3 দিনেও যখন কোনো কাগজ পৌঁছালো না, তখন স্বীকার করতেই হবে অবস্থা গুরুচর, পরিস্থিতি জটিলেশ্বর। ইয়ার কি রাখতো, আমি বলে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না, আর উনি ইয়ার কি মারছেন। যদিও ব্যাপারটা একান্তই তোর পার্সোনাল, তবু আমার একটা কথা শুনবি? আবার তোর কথা শুনবো? ফের কোন সোনার গায়ে পাঠাবার মতলব? হ্যাঁ না না, সোনার গাঁটা না, আমি বলছিলাম তুই বরং মনিরকে বলে দেখতে পারিস। কি কি বললি? না না, শোন আগে। সোহেল, দিনরাত ওই সব বারবেল আর ডাম্বেল ভাসতে ভাসতে কখন যে নিজের বুদ্ধিটাকে ভেজে ফেলেছিস সে খেয়াল নেই। আরে উল্লুক, এই অবস্থায় আমি যাব মনিরের কাছে? আহা, তোর কথা বলতে যাবি কোন দুঃখে? তাহলে বলবি যে কোনো বন্ধুর জন্য দরকার। আচ্ছা, ওর অপরিচিত একটা নামটাম বলে দিবি। কথাটা তো তুই একেবারে মন্দ বলিসনি। দেখতে হবে না? ঠিক আছে, আমি বরং এখনই চলে যাই। হ্যাঁ, এখনই যা। সম্ভবত বাসাতেই আছে ও। আচ্ছা ঠিক আছে। কিরে রঞ্জু, হঠাৎ প্রেমের মান ভাঙানোর পদ্ধতি দিয়ে তোর কি 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 দরকার পড়লো? না, মানে অন্য কিছু না, ওই একটা লেখা, মানে গল্প লিখবো তো, তাই। রোমান্টিক ধরনের গল্প, অন্য কিছু না কিন্তু। ও, রোমান্টিক রোমান্টিক না? হ্যাঁ। তা নায়িকা কোথায় থাকে? কেন, নায়িকার বাড়িতে কি দরকার? বাবা, জানতে চাচ্ছে যে নায়িকার বাড়িটা কোথায়, মানে শহরে না গ্রামে? দুটোর তরিকা কমপ্লিট আলাদা। ও, শহরে শহরে, ধর যে এই শহরেই। আর নায়ক কি গ্রামের? না, নায়কও মনে কর এই শহরেই থাকে। ও,
তার মানে বলছিস যে দুজনেই শহরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একজন অন্তত গ্রামের হলে ভালো হতো। তা যাক গিয়ে শহরেই যখন ঘটনা ঘটিয়ে ফেলেছিস তখন অন্তত তুই বরং দুপাতা, বুঝছিস, দুপাতার একটা রোমান্টিক প্রেমপত্র ব্যবহার করতে পারিস। মানে পুরনো ধাঁচের হলেও প্রেমপত্র পাবলিক এখনো খুব খায়। হ্যাঁ, তবে হ্যাঁ লিখতে হবে কিন্তু খুব একটা কায়দা করে, মানে ওই সখী সখী ভাব আনলে চলবে না। হ্যাঁ, মানে কঠিন অথচ রোমান্টিক। ইয়ে মানে দুপাতা বলিস? আরে গাধা কোথাকার! আরে দুপাতা তো বটে, ইয়ে মানে পড়েছিস না? মানে চাই নামটা ওই যে কিরে আসছে না, মানে ওই পুরো বইটা লিখেছে এর উপরে। থাক না, আর লাগবে না। দুপাতা, তাও আবার রোমান্টিক? দূর, আরে বাবা, রোমান্টিক না হলে মানটা ভাঙবে কি করে? হায় খোদা! কি ব্যাপার, আমি এলাম আর তোরা উঠে পড়লি যে? না, তোমার জন্য সারা রাত বসে থাকবো। কটা বাজে সে খেয়াল আছে? থাকতে হয় না তো ভাইয়ের বাসায়, বুঝবি কি ঠেলা কাকে বলে। বাবু, আজকে মনে হয় বাজারের পয়সা মারতে গিয়ে ভাবির হাতে ধরা খেয়েছিস, তাই না? আরে যা, বাবু অত কাঁচা কাজ করে না। তার মানে স্বীকার করছিস যে তুই বাজারের পয়সা মাঝে মধ্যে মেরে দিস? তবে পাকা কাজ করে মাঝে মধ্যে কি রে, রোজ মারি। বাজারে আমার নামই হচ্ছে 5 পো বাবু। 5 তার মানে এ আবার কেমন নাম? ও তুই বুঝবি না, সিক্রেট ব্যাপার, ফাঁস করা ঠিক হবে না। আচ্ছা বল না, ব্যাপারটা কি? শোন, আমার ভাবিটা হচ্ছে অতি চালাক। আমাকে বাজারে পাঠিয়ে পাশের বাড়িতে অ্যান্টেনা লাগায়। আপা, আজ আলু কত করে নিল? পটলের কি দাম দেখেছেন? বাবা, আমার নামও বাবু। আমি কি ওই ফাঁদে পড়ি? বাজার দরের চেয়ে 1 পয়সা বেশি দিয়ে কোনোদিন 1 ছটাক জিনিসও কিনিনি। তবে হলো গিয়ে আমার ওই 1.5 মানেই 5 পো আর 100 মানেই 3 পো, সোজা হিসেব। তবে হলো গিয়ে আমার 1.5 মানেই 5 পো আর 100 মানেই 3 পো, সোজা হিসেব। পারলে মেপে নাও। তুই তো শালা একটা ধূর্ত শিয়াল। দোস্ত, মাসের পর মাস পকেট সদরঘাট হলে তোমরা অমন ধূর্ত শিয়ালের ঠাকুরদা হতে। যাকে আজ কেটে পড়ি। রঞ্জু, এই তোর ওই নায়ক নায়িকার অবস্থাটা কিন্তু শোনা হলো না। আর বলিস না সোহেল, ওই নায়ক নায়িকার জ্বালাতেই তো আমার দফা রফা। কেন? কারা আবার তোর কি করলো? কি করেনি তাই বল, লাইফ হেল করে দিয়েছে। ঠিক বুঝলাম না। বুঝলি না? না, এই যে বসে বসে 2 পাতা পত্র লিখতে হচ্ছে। শালা জীবনে পরীক্ষার খাতায় যেখানে কোনোদিন 12 লাইনের বেশি লিখতে পারেনি, সেখানে বলে কিনা 2 পাতা। এ কি মানুষের কাজ? কি যে আবল তাবল বকছিস, মাথা মুন্ডে কিছুই তো বুঝতে পারছি না। বলি ব্যাপারটা কি? তোকে তো পেছনের ঘটনাই বলা হয়নি। ওই যে ওদিন, আরে সেদিন মনিরের কাছে পাঠালি না? হ্যাঁ। তো ওই সব শুনে আমাকে বলল যে প্রেমের সময় মান ভাঙাতে গেলে নাকি 2 পাতার একটা প্রেমপত্র লিখতে হয়। বলিস কি? তবে আর কি, এতক্ষণ ধরে কি বলছি? ইয়ার কি না দোস্ত, ইয়ার কি না। আমি এবার নির্ঘাত মারা যাব। আচ্ছা দোস্ত, বাংলা ভাষাটাও যে এত কঠিন আগে টের পাইনি। তা কি করে পেলি? কি করে আবার? এই দেখ না, যাই লিখি মনে হয় বুঝি বানান ভুল হচ্ছে। তুই বল না দেখি, মুহূর্ত বানান কি? পারবি না। আর এটা পারলেও কিং কর্তব্য বিমূঢ় বানান জীবনেও পারবি না। আরে না না, হাসি না, বল দেখি গজভুক্ত কবিত্থব্য কথার মানে কি? কি বললি? গজানন্দ কপিল দেব? আরে না বেটা, গজানা গাধা। গজভুক্ত কপিত্থবত মানে হচ্ছে হাতিতে খাওয়া কদবেলের মতো। সে কি রে, প্রেমপত্র লিখতে হাতিতে খাওয়া কদবেলের কোনো কাজে আসে? আসে, আরো কত কিছু আসে। 2 পাতা পত্র তো জীবনও লিখিস নি, বুঝবি কি?
তা তুই কি এসব আগে থেকেই জানতি না ডিকশনারি সাটাচ্ছিস? আরে ধুর, আগের থেকে জানবো কিভাবে? পুরো 160 টাকা দিয়ে একখানা বাংলা অভিধান কিনেছি না। কি আর করবি বল, পড়েছিস মোগলের হাতে। মোগলের হাতে না, বলবি পড়েছি মেয়েদের হাতে। হাসছিস? অবশ্য হাসবি তো। আগুন লাগলে বাড়ির গায়ে কেউ যায় নিভাইতে রে, কেউ হুক্কা ধরায় গুরুত গুরুত খায়। কি রে শিলা, অসময়ে শুয়ে আছিস যে বড়? কি শরীর টরীর খারাপ নাকি? কেন, আমি শুয়ে থাকলে তোর কোনো অসুবিধা হচ্ছে? বারে, জানতে চাইলাম শুয়ে রয়েছিস কেন, আর তুই কি না? আমার খোঁজ তোকে রাখতে হবে না তো। ও তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? বুঝেছি তো। কি কি বুঝেছিস? যুদ্ধ এখনো থামেনি। দেখ, সবসময় এর কি ভালো লাগে না। তুই এখান থেকে যাবি? তা না হয়ে যাব, কিন্তু একজনের রাগ অন্যজনের উপর ঝাড়াটা কি ভালো? না না, বিবেচনা করে দেখ, রাগটা আসলে রাগ 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 কিসের? আমি আমি কার ওপর রাগ করব? আমি কেন রাগ? আরে এই শিলা, কি আশ্চর্য, তুই তো কাঁদতে শুরু করে দিলি। যা তো এখান থেকে, আমার জন্য কাউকে দরদ দেখাতে হবে না। তোদের কাণ্ড কারখানা কিছুই বুঝি না। রাগও করিস, ফের ফোঁসফোঁসও করিস। আচ্ছা রঞ্জু, তোর সেই চিঠির রেজাল্ট কি? হ্যাঁ, এত যে কায়দা কানুন করে কিং কর্তব্য গজভুক্ত কদবেল লিখলি, তা তার আসল বেলটা কি, মানে ফলটা কি? আরে দূর, ফলটা হবে কোত্থেকে? সেই জিনিস তো এখনো আমার পকেটে। পকেটে মানে? এখনো দিসনি কেন? বলি, দেওয়ার মতো সময়টা পেলাম কখন? কাল রাত 12:35 এসবে লেখা শেষ করেছি। 3 দিন লাগালি একটা চিঠি লিখতে? না 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 না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। সামান্য একটা চিঠিতেই 3 দিন? সামান্য? হোয়াট ডু ইউ মিন বাই সামান্য? বলি, সামান্য বলতে তুই কি বোঝাচ্ছিস? তোর 14 জেনারেশন কেউ কোনোদিন লিখেছে রোমান্টিক চিঠি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত খেপছিস কেন? মানলাম কাজটা কঠিন, তবু সব কিছুর একটা সীমা থাকবে না? 3 দিন, নিদেন পক্ষে 2 দিন হলেও সীমার মধ্যে বলা যেত। বাপধন, ফ্যাকরা তো দেখুনি, 2 পাতার রোমান্টিক পত্র হতে হবে। পত্র হতে হবে? তা যাক, শেষ তো করেছিস এবার, তাহলে ওর বাসায় গিয়ে দিয়ে আয়। কি? এই চিঠি হাতে করে আমি ওদের বাসায় যাব? তাহলে বলি, তোর কি মাথা খারাপ না পেট খারাপ? এই চিঠি ওর বাসায় দিতে গেলে তো সোজা ফায়ারিং স্কোয়ারে নিয়ে আমাকে বসিয়ে দেবে না? তবে কি করবি? ডাকে দিবি? ডাকে না, তোর মুন্ডুতে দেব শালা। এই জন্যই তোর কপালে জীবনভর ওই শালিকি জুটবে। যত সব পাঠানি আমার কারবার। বেশ, আমি না হয় পাঠা, ছাগল, আরো কিছু, কিন্তু তুই চিঠিটা দিবি কি করে? কবুতরের ঠ্যাঙে বেঁধে? হ্যাঁ, এক্স্যাক্টলি। না, হ্যাঁ, তবে কিনা কবুতরটাকে একটু মডার্নাইজ করেছি। এই যে, এ কি? এ তো দেখছি গুলতি। গুলতি দিয়ে কি করবি? গুলতি দিয়ে তো সব করব। তোর ছাতি উঠে এই গুলতি দিয়ে ঠাই করে মারবো, আর চিঠিখানা সাই সাই করে কবুতরের বাচ্চার মতো উড়ে গিয়ে শিলার ঘরে পড়বে। কি বুঝলি? বুঝলাম, তোর মেলা বুদ্ধি, কিন্তু এত বুদ্ধি রাখিস কোথায়? না না বাবু, তোরা যাই বলিস, আমি মোটামুটি 99% শিওর যে সোহেল আর রঞ্জু মিলে কিছু একটা ঘোট পাকাচ্ছে। তাই? কি জানি, আমার চোখে তেমন কিছু পড়েনি। আমারও পড়েনি, আমারও না। তোদের চোখে না পড়তে পারে, কিন্তু আমি গন্ধ পাচ্ছি। গন্ধ? মরুভূমিতে এক জাতের লোক থাকে, তারা নাকি 8 মাইল দূরে থেকেও পানির গন্ধ পায়। হ্যাঁ, আমি হচ্ছি সেই জাতের মানুষ। গন্ধ আমি ঠিকই পাচ্ছি। ও গন্ধ? তুই বুঝতে পারিসনি? ওটা মনে হয় ওই স্যারেজের লাইন ফেটে গেছে, সেখান থেকেই আসছে ওই গন্ধই তো। আমার অবশ্য নাক কান বন্ধ, তাই ঠিক বাবু, ইডিয়েটটার ঘাড় ধরে বের করে দে তো। কেন কেন আমি আবার কি করলাম? মনের, তুই একটু থামতো।
কিসের গন্ধ অঞ্জন? সেটাই তো ধরতে পারিনি। 2 + 2 = 4 হতেই হবে। 2 পেয়েছি রঞ্জুর পালাই পালাই স্বভাব আর সোহেলের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর। এখন বাকি 2 পেলেই 4টা পেয়ে যাব। কিন্তু শেষ লাকাম। সে আবার কি? শেষ লাকাম ফরাসি ভাষা, মানে হলো মেয়েটাকে খোঁজো। এর মধ্যে মেয়ে কোত্থেকে এলো রে? মেয়ে আসেনি এখনো, কিন্তু আসবে, গন্ধ পাচ্ছি। তুই তাহলে বসে বসে গন্ধই পা, আমরা যাই। না 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 না, বসে থাকা যাবে না, চল বরং সবাই মিলে একবার ঘটনাটা মানে ঘটনাস্থলটা ঘুরে আসি। চল চল। পরিষ্কার গন্ধ পাচ্ছি, কোনো ভুল নেই। বললে তো কানের কথা তুমি না, বললাম যে ডাকে দে, এর চেয়ে তাড়াতাড়ি যাবে, তুই তো মোটেই পাত্তা দিলি না। দেখ সোহেল, মেলা প্যাটপ্যাট করিস না, একবার না পারিলে দেখো শতবার। শাস্ত্রের কথা, আমার না। ঠিক আছে ঠিক আছে, না হয় শাস্ত্রের কথাই মানলাম, কিন্তু এই নিয়ে কবার গুলতি ছুড়লি হিসেব আছে তো? এই 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 হলো তোর 21তম বার। হ্যাঁ, চালিয়ে যা চালিয়ে যা, ওটা পুরোতে হবে, মানে শতবার হতে এখনো অনেক দেরি। হ্যাঁ, চাতার এই কুলতি ছোড়াটাও যে এত শক্ত কাজ তাকে জানতো। বাবা রঞ্জু। হ্যাঁ, আবার কি হলো? না কিছু হয়নি, কিছু হয়নি, হবে আবার কি। তবে বলছিলাম যে এর আগে কি গুলতি ছুঁড়ে কোনোদিন কিছু লাগিয়েছিস? না না, ওই পাখিটা কি না হোক নিদেন পক্ষে বিড়ালের লেজও কি কোনোদিন লাগাতে পেরেছিস? না না দোস্ত, তাহলে একটা কথা বলেই ফেলি, ওই চিঠি গুলতি দিয়ে ছুঁড়ে জানালার পাশে পাঠানো তোমার কম্য নয়। দূর ছাই, এবারও হলো না। কবার হলো? 29 না 30? না না, 27। দেখ দোস্ত, এখনো 2টো বাজেনি, যা পোস্ট অফিসে গিয়ে দিয়ে আয়, নির্ঘাত তোর গুলতির আগে চলে যাবে। তোকে আর নুনের ছিটা দিতে হবে না। এই সাব্বাস, বড় বাঘের বাচ্চা। 29 বারই সাকসেস, রবার্ট ব্রুসও ফেল। ছাতার আগে জানলে জীবনে প্রেমই করতাম না। নে চল চল চল, নিচে যাই নিচে যাই, মাথা হট হয়ে গেছে। শিলা, শিলা, যাই বাবা। এই আসবার সময় ও ঘর থেকে আমার চশমাটা নিয়ে আসিস তো। কি বাবা? কি বাবা কি রে, তোকে না বললাম চশমাটা আনতে? চোখ দুটো একদম গেছে বুঝলি, একটা লাইনও ঠিক মতো পড়তে পারি না। কি পড়বে বাবা? না রে, পড়বার মতো কিছু না। দুপুরবেলা তোর ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে বলে আজ একটু এখানে এসে শুয়েছিলাম, তো দেখ না কোত্থেকে যেন এই দলা পাকানো কাগজটা উড়ে এসেছে মনে হচ্ছে, কি যেন সব লেখা রয়েছে। জানালা দিয়ে দেখি দেখি তো বাবা। এই যে। ও, এটা 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 তো কিছু না বাবা, মনে হয় ওপরতলার ওই যে অন্ত আছে না, ও ফেলেছে, মানে বাতাসে উড়ে টুড়ে এসেছে হয়তো। তুমি বরং ও ঘরে যাও, বড় চাচা তোমাকে মনে হয় খুঁজছিলেন। সে কি বড় ভাই জেগে আছে? হ্যাঁ, মানে দেখলাম যেন। দেখ তো মা, আমার স্যান্ডেলটা আবার কোথায় রাখলাম দেখ তো। এই যে বাবা, এখানেই তো রয়েছে, নাও। বাবা, কিরে, এখনো বসে আছিস যে বড়? না এমনি। ও, তুমি তো এখন আবার চাতক পাখি হয়েছ। তবে বাবা, যতই আসমান পানে ফালুক ফুলুক করে তাকাও, অত সহজে বর্ষা নামবে না। আরে রাখ, যে একখান কামান দেখেছি না, পুরো 2 পাতা বৃষ্টি তো ছাড়, চোখের জলের বন্যা বয়ে যাবে। রঞ্জু। হ্যাঁ রঞ্জু, কি 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 হয়েছে? আরে শালা, মুনিরের তো দেখছি এলেম আছে রে। হ্যাঁ, এসে গেছে। কোথায় কোথায় রে? আরে ওই যে গোলাপ গাছের গোড়ায়। হ্যাঁ, গোলাপ গাছের গোড়ায়। যা তুই, যা যা। আমি 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 দূর ছাই, আজকে আবার কান গরম হচ্ছে কোন দুঃখে। এ তো মনে হচ্ছে যেন 105 ডিগ্রি জ্বর। পানি পানি নেবেন, ভালো পানি, এই পানি, এই পানি, এদিকে আসো এদিকে আসো। স্যার,
কানে পানি দেন যে, বিষয়টা কি? কাওয়াই কি আর কাম সারছে নাকি? চুপ, বেশি কথা। এই নে ধর, যা ভাগ এখান থেকে। না, বোকামি হয়ে গেল। রুমালটা ভিজিয়ে রাখলে ভালো হতো মনে হচ্ছে। এটা কি? হ্যাঁ বলি কি এটা? কেন? মানে প্রেমপত্র। প্রেমপত্র? বলি জীবনে কোনোদিন প্রেমপত্র চোখে দেখেছো? না মানে তা তো দেখিনি, তবে এইটা আর কি। থাক থাক, প্রেমপত্রের কি ছিঁড়ি দেখো, দেখে পিত্তি জ্বলে যায়। কি লিখেছো কি এসব ছাইপাস? হ্যাঁ কি লিখেছো? এই দেখো এখানে লিখেছো কি, সোনার গায়ে ঈসা খাঁর রাজবাড়িতে অবস্থিত জাদুঘরটি একটি দেখিবার মতো জায়গা বটে। অবশ্যই। তথায় জয়নুল আবেদিনের বিখ্যাত গরুর গাড়িটি দেখিলে কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িতে হয়। আবার এখানে কি লিখেছো, বাসে করিয়া ফিরিবার সময় আমার 20টি টাকা কোনো একজন পকেটমান লইয়া যায়, তাহার ফলে আমাকে গুলিস্তান হইতে কাউরান বাজার পর্যন্ত হাঁটিয়া যাইতে হয়। তথায় পৌঁছিয়া 2টি প্যারাসিটামল ট্যাবলেট খাই পায়ের ব্যথা কমানোর জন্য। এগুলো কি? এটা কি প্রেমপত্র না ঘোড়ার ডিম? হ্যাঁ না মানে কিছুতেই তো আর 2 পাতা করতে পারছিলাম না, তো তাই কেউ। থাক, আর সাফাই দিতে হবে না। আগে এটা পড়ে দেখো, পারলে তারপর লিখতে যেও। কি এটা? দেখো, বিশ্বের শ্রেষ্ঠ প্রেমপত্র সংকলন। হ্যাঁ এত দাঁত কেলানোর কি হলো? হ্যাঁ না, হাসছি এই জন্যে যে প্রেমপত্র সংকলন ছুঁড়ে মারো আর যাই করো না কেন, মান তো ভেঙেছে। মান তো ভেঙেছে। আসলে বড্ড ভুল হয়ে গিয়েছিল। সোনার গা আসলে 5 তারা সোনার গা, সেটা ঠিক বুঝে উঠতে পারিনি। আচ্ছা তুমি না একটা আচ্ছা বলি, সোনার গা বলতে ওটার কথা বলতে যাব কোন দুঃখে? হ্যাঁ আমাদের কি অত পয়সা আছে নাকি? হ্যাঁ তাহলে আরে সোনার গায়ের সামনে যে চায়ের দোকানটা আছে না, আরে ওই যেখানে এখন ছাত্রছাত্রীদের আসা যাওয়া বেশি, তোমাকে নিয়ে একদিন না চা খেলাম, ভুলে যাচ্ছ না? আচ্ছা এখন আমি উঠবো। আহা, তোমার এসেই খালি যাই। থাক, আর কাব্য করতে হবে না, কাল শুনবো কাব্য। এখন চলো না। এই একটু বসো না, কথা আছে। পরীক্ষা শেষ না হলে কোনো কথা নেই। তুমি বুঝলে কি করে? এটুকু বুঝতে না পারলে তোমাকে ভালোবাসলাম কি করে? তোমার বাবা। কোনো বাধা হবে না। আমার পরীক্ষা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। চাকরি কিন্তু এর মধ্যে হয়ে গেছে। কিভাবে? মনে হয় তোমার কারণে। পড়া শেষ করার আগে চাকরি হলো কিভাবে? আরে বাবা, আমাদের বাড়িওয়ালা ভীষণ ক্ষমতাবান লোক, তিনি ঠিক করে দিয়েছেন। এটা কি কোনো কনস্ট্রাকশন ফার্ম? ঠিকই ধরেছ। টাকা করি বেশ দেবে, তবে খাটুনি আছে। অনেক নতুন যে মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখতে হবে আমাকে। চাকরি হলে আমাকে ভুলে যাবে না তো? কি বলছো শিলা? নিজের নাম ভুলতে পারি, তোমাকে ভুলতে পারবো না। চলো উঠা যাক। চল। এতক্ষণ নিছক প্রেম নাটকের অভিনয় শুনলেন। রচনা আশরার মাসুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল, ইকবাল বাবু, মনির, মুস্তাগিজুর রহমান, বাবু, শাহাদাত হোসেন, অঞ্জন, জহির বিশ্বাস, জনৈক ব্যক্তি, AFM আব্দুল আলী, বাবা সৈয়দ মহিদুল ইসলাম, বান্ধবী রোকসানা খানম, শিশু শিল্পী স্বাগতা রওনাক। রঞ্জু ও শিলার চরিত্রে অভিনয় করেছেন শফিক সাদিকি ও জাকিয়া সুলতানা। শব্দগ্রহণে ইমদাদুল হক, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মুয়াজ্জম হোসেন।